নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির। সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে ইডির। মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে বিধায়ক তাপস রায় সহ কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, তাদের বাড়িতে ইডি তল্লাশি জারি রয়েছে এখনো পর্যন্ত। সকাল থেকে শুরু হয়েছে ইডি তল্লাশি। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা। সকাল থেকে লেকটাউনের দুটি বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছেছে স্থানীয় পুলিশ, পাশাপাশি পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আরও দু জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাপস রায় বড়নগরে তৃণমূল বিধায়ক, তার বউবাজারের বাড়িতেও হানা দিয়েছে ইডি। অন্যদিকে সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ চক্রবর্তী। সকাল সকাল তার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুবোধ চক্রবর্তীর বাড়ির চারপাশে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দেখাচ্ছি আপনাদের তিন জায়গার ছবি। সুজিত বসু, সুবোধ চক্রবর্তী এবং তাপস রায়, তাদের বাড়িতে চলছে ইডি হানা। এর আগে পুর নিয়োগ দুর্নীতি তদন্তে সুজিত বসুকে তলব করেছিল অন্য কেন্দ্রীয় সংস্থা সিবিআই। গত বছর তাকে তলব করা হয়েছিল। সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। বেশ কিছু নথির ভিত্তিতেও কিন্তু চলছে তল্লাশি বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় চলছে ইডি হানা। এ বিষয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন, সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। তবে এবার বিভিন্ন জায়গায় সকাল থেকে যে ইডি তৎপরতা শুরু হয়েছে তা তো দেখাই যাচ্ছে যে মন্ত্রী বিধায়কের বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি সকাল থেকে, যা এখনো পর্যন্ত জারি রয়েছে। শুভেন্দু অধিকারীর পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। আবার ইডি তল্লাশি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে। যেভাবে সুজিত বোস, তাপস রায়, সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই রেড হচ্ছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে তারপরে একটা নেগেটিভ মহল তৈরি করার জন্য। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, বিজেপি হেরে গিয়েছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলছি, সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? অন্যদিকে জানা যাচ্ছে সুজিত বসুকে একাধিক প্রশ্ন করা হয় ইডির পক্ষ থেকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাওয়া হয়েছে দমকল মন্ত্রীর কাছ থেকে। এছাড়া বিধায়ক তাপস রায় এবং কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও চলছে ইডি হানা।
বিধায়ক তাপস রায় তার বউবাজারের বাড়িতে চলছে ইডি তল্লাশি, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, সকাল থেকেই তো দেখছি আমরা এই ইডি তল্লাশি চলছে, কিসের ভিত্তিতে তাপস রায়ের কাছে এই কেন্দ্রীয় তদন্তকারী দল পৌঁছেছে এবং তারা এখনো পর্যন্ত কি হাতে পেয়েছে, কি তথ্য সামনে আসছে? সত্য, দেখো, বরানগর পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে, এবং সেই সূত্র ধরেই এর আগে তারা বরানগর পুরসভার যে পুরপ্রধান রয়েছেন অপর্ণা মৌলিক, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিজিও কমপ্লেক্সে, এবং সেই সূত্র ধরেই বরানগরের দীর্ঘদিনের বিধায়ক 2011 থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন তাপস রায়, সেই সূত্র ধরেই আজকে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপস রায়ের যে আবাসন রয়েছে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকেরা তারা আসেন, এবং সেখানে এসে কোনো রকম এই পুরসভার নিয়োগের ক্ষেত্রে যে অভিযোগ ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এসেছে, সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই তাপস রায়কে যেরকম জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি তার ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যে তথ্য সেই তথ্যও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে বরানগর পুরসভার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে একদিকে শিক্ষক, অন্যদিকে মজদুর এবং গাড়ির চালক, এই তিনটি ক্যাটাগরি রয়েছে। সেই তিনটি ক্যাটাগরিতে কিন্তু 2013-র 12ই আগস্ট একটি পরীক্ষা হয়েছিল, এবং এই যে পুরসভার নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা ব্যবস্থার দায়িত্ব ছিল অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন, এবং সেই জায়গা থেকে দেখা যায় যে 2013-র 12ই আগস্টের যে মজদুর পদের জন্য যে পরীক্ষা হয়েছিল সেখানে সুমন চৌধুরী নামে একজন চাকরি প্রার্থী, তিনি কিন্তু আদপে সেখানে পেয়েছিলেন 19 নম্বর, কিন্তু সেটা দেখা যায় যে তার ওয়ে মার্কশিটে কারচুপি করা হয়েছে, এবং সেই জায়গায় তার যে ওয়ে মার্কশিট সেখানে কিন্তু যে পরীক্ষার যিনি দায়িত্বে ছিলেন, পরীক্ষার নেওয়ার দায়িত্বে যে সংস্থা ছিল অর্থাৎ এবিএস ইনফোজোন, তার সই ছিল এবং অয়নশীলের সংস্থার সই ছিল। এমনকি যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকাতেও নিয়োগের ক্ষেত্রে যে পুরো নিয়োগের ক্ষেত্রে যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকাতে কিন্তু পুরপ্রধান হিসেবে অপর্ণা মৌলিকের স্বাক্ষর ছিল। অর্থাৎ ওয়েমার শিটের কারচুপির বিষয়টি যেরকম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছে, এবং সেই সূত্র ধরেই বলা যেতে পারে এর আগে যেরকম পুরপ্রধান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা, এবং সেই সূত্র ধরেই যেহেতু দীর্ঘদিনের বিধায়ক তাপস রায় বরানগর সেক্ষেত্রে বরানগর পুরসভার এই নিয়োগের ক্ষেত্রে যে অভিযোগ এসেছে, দুর্নীতির অভিযোগ এসেছে, মূলত সেই জায়গা থেকেই কিন্তু আজকে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা, এবং তার পাশাপাশি তার ব্যাংকিং লেনদেন এবং যে হোয়াটসঅ্যাপ চ্যাট সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য কিন্তু তারা সংগ্রহ করছেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে তদন্তকারী সংস্থার আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের ভেতরে তারা রয়েছেন। বাড়ির ভেতরে কাউকে সেইভাবে সেই আবাসনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ একেবারে যেরকম জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তাপস রায়কে, তার পাশাপাশি তার স্ত্রীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ চলছে এই আবাসনে, এবং তার কন্যাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে পুরো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি এবং ওয়ে মার্কশিটের কারচুপির বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছে, তার সত্যতা কতটা রয়েছে এবং তার সঙ্গে কোনো রকম লিঙ্ক রয়েছে কিনা, বিধায়ক হিসেবে দীর্ঘদিন ধরে যেহেতু তাপস রায় রয়েছেন, তার পাশাপাশি তিনি দমদম ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার সভাপতি, অর্থাৎ কোনোভাবে কোনো রকম প্রভাব কাজ করেছিল কিনা সেই বিষয়টিও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে, এবং সেই সূত্র ধরেই তাদের অভিযান এখনো পর্যন্ত চলছে। সকাল 6:40 বউবাজারে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেরকম এসেছিলেন তদন্তকারী আধিকারিকেরা, এখনো তারা আবাসনে রয়েছেন, এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের কাছে যে সূত্র মারফত তথ্য এসেছে সেই তথ্যের সত্যতা কতটা রয়েছে সেটাও কিন্তু তারা যাচাই করছে। একেবারে সত্য, তুমি সঙ্গে থাকো। তবে যে সকাল থেকে অভিযান শুরু হয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জারি রয়েছে। বিধায়ক তাপস রায়ের যে বউবাজারের বাড়ি সেখানে চলছে তল্লাশি অভিযান ইডির, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাওয়া হচ্ছে তাপস রায়ের কাছ থেকে। এছাড়া সুজিত বসুর বাড়িতেও যে তল্লাশি তাও কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ইডি তল্লাশি এখনো পর্যন্ত জারি।